আল্লাহর নাম ডাকলে কে খুশি হয়? না ডাকলে কে খুশি হয়? শয়তানকে খুশি করা যাবে? খুশি করতে হবে কাকে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান ভাইরা আমার, তোমরা জানো না ওই আল্লাহ শব্দের কত দাম, কত দাম। মুসলমান সন্তানরা যদি কেউ জবানে একবার আল্লাহ শব্দ দিয়ে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 80 বছরের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। আর মুসলমান তোমরা জানো না ওই আল্লাহ শব্দের কত দাম, কত দাম। আরে গোবিন্দ যখন শাহজালালের বিরুদ্ধে ভূমিকা রাখলো, শাহজালাল আল্লাহু আকবার দুনির আওয়াজ দিয়া গৌর গোবিন্দ সে শাহী বিল্ডিং এর সূরা কেটে গেল। আল্লাহু আকবার। আর মুসলমান ওই আল্লাহ কত বড় তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন মুসলমান পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়েছেন তোমরা ভাবো কোথায় ভাববা, কোথায় ভাববা মুসলমান? আল্লাহ তাআলার ক্ষমার দিকে ভাবো। আর মুসলমান গুনাহ করেছো, চলে যেও না, সরে যেও না। তাওবাতুন নসিহা, আর তাওবাতুন নসিহা, তওবা নসিহা করবার মালিক তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দিবে। আর মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন বলেন তো, আমরা পুলিশকে ভয় করি, পুলিশের অস্ত্রকে ভয় করি? পুলিশকে ভয় করি নাকি পুলিশের অস্ত্রকে ভয় করি? ডাকাতকে ভয় করি নাকি ডাকাতের অস্ত্রকে ভয় করি? আরে র্যাবকে ভয় করি না, পুলিশকে ভয় করি না, ডাকাতকে ভয় করি না। আরে ডাকাতও মানুষ, পুলিশও মানুষ, আমিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। কিন্তু পুলিশকে আমরা ভয় করি, পুলিশের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রটাকে ভয় করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তো আর রহমান, আমি তো আর রহিম, আমি তো আল্লাহ তাআলা দয়াবান। বান্দা আমি তোমাকে আদর করিয়া বানাইলাম। আরে বান্দা তোমাকে তো আমি আদর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তো তোমাকে গুনাহ করার শক্তি দিয়া জমিনে প্রেরণ করেছি। আমি তো জানি বান্দা তুমি গুনাহ করবা, কিন্তু আমি আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রেখে দিয়েছি। তুমি তওবা করবা, আমি মালিক তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দেব। আমি আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে না। আমি আল্লাহ তাআলা যে অস্ত্র বানিয়ে রেখেছি সেটার নাম জাহান্নাম। আর এই জাহান্নামকে যদি তুমি বান্দা ভয় করো, তাহলে আমি মালিককে ভয় করা হয়ে যাবে। আর আমি মালিককে যদি ভয় করা হয়ে যায়, তাহলে তুমি বান্দা, তোমার দ্বারা একটা গুনাহ হবে না। এই জন্য পয়গম্বর মুসার কাছে আল্লাহ তাআলা জানতে চাই। এই জন্য বর্তমান সমাজে তাকাইলে দেখা যাবে কিছু বান্দা আছে, কিছু আল্লাহর বান্দা আছে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কিন্তু তাদের কাছে যখন নামাজের দাওয়াত দেওয়া হবে, তারা বলবে আল্লাহ তো বান্দাকে আদর করে বানাইছে, আল্লাহ তো বান্দাকে আদর করে যত্ন করে বানাইছে। আরে আল্লাহ কেমনে জাহান্নামে দিবে বান্দাদেরকে? তাদের বান্দাকে কেমনে জাহান্নামে দিবে? এই জন্য পয়গম্বর মুসা মালিকের কাছে এমন একটা প্রশ্ন করেছিল। পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাই, ও আমার মালিক আল্লাহ, তুমি তো পয়গম্বর, তুমি তো আল্লাহ, তুমি তো বান্দাকে আদর করিয়া বানাইছো, আর এই বান্দাকে তুমি কেমনে জাহান্নামে ফেলাইয়া দিবা? পয়গম্বর মুসাকে মালিক কয়, ও পয়গম্বর, তুমি কি প্র্যাকটিক্যালি দেখতে চাও নাকি শুনতে চাও? পয়গম্বর মুসা বলে, মালিক, আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই এবং শুনতে চাই। এবং প্র্যাকটিক্যালি দেখলে ভালো হয়। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, পয়গম্বর, তাহলে তোমাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পয়গম্বর মুসা রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নির্দেশ শুরু হয়ে গেল। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা বলছেন যে, পয়গম্বর মুসা,
তাহলে তোমাকে ধান রোপণ করতে হবে। পয়গম্বর মুসা ধান রোপণ করার জন্য জমিনে চলে গেলেন, ধান রোপণ করা শুরু করে দিলেন। জমিন শসলেন, জমিন শসার পরে সেখানে ধান লাগাইলেন। ওই ধান আস্তে আস্তে বড় হতে লাগলো। পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাইলো, মালিক এখন আমি কি করব? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা ধানে তুমি সার দাও, সব ধানে তুমি সার দাও, আর এই সার দেওয়ার কারণে ধানের ফসল ভালো হবে। পয়গম্বর মুসা ধানে সার দেওয়া শুরু করে দিল। পয়গম্বর মুসা ধান লাগানোর পরে ধান গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো। পয়গম্বর মুসার ধান গাছে ধান শুরু হয়ে গেল, ধান পেকে গেল। তখন পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাইলো, মালিক এখন আমি ধান কি করব? আল্লাহ তাআলা ইসকার আওয়াজ দিয়ে কয়, পয়গম্বর মুসা তাহলে তুমি এই ধানগুলো কেটে ফেলো। পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে ধানগুলো কেটে ফেললেন। পয়গম্বর মুসা ধান কাটার পরে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বলল, পয়গম্বর মুসা তাহলে ধানগুলো এখন মলম দিতে হবে। পয়গম্বর মুসা ধান মলম দেওয়া শুরু করে দিল। ধান মলম দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা জানতে চায়, ও আমার মালিক ধান তো রোপণ করলাম, ধান মলম করলাম, এখন এই ধান কি করব? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা এই ধান এখন উড়াইতে হবে। এই ধান যখন উড়ানো হবে তখন দেখবেন আসল ধানগুলো জায়গায় থেকে যায়, আর যে ধান আসল ধানগুলো যেটাকে বলা হয় চিটা, এটা ধরে সরে যায়। পয়গম্বর মুসা ধান উড়ালেন তেমনি ভাবে ধান উড়ানোর পরে আসল ধানগুলো জায়গায় থেকে গেল, নকল ধানগুলো ঘুরে সরে যায়। তখন পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাইল, মালিক এই ধান তো এক ধান দুই ভাবে বিভক্ত হয়ে গেল গো মালিক, এখন আমি এই ধান কি করব? তখন পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, মালিক এখন আমাকে একটা ফয়সালা দেন, এই ধানগুলো আমি কি করব? তখন আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা এই ধান তুমি এখন এই ধানগুলো সিদ্ধ করা লাগবে। তখন পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাইলেন, গো মালিক এই ধানগুলো এখন আমি সিদ্ধ করব, কিন্তু আগুন কই পাইব? এটা পয়গম্বর মুসা মালিকের কাছে জানতে চাইলেন। তাই আল্লাহ তাআলা নিজে থেকেই জানতে চাইলেন, পয়গম্বর মুসা এই ধান তো সিদ্ধ করবা, কিন্তু আগুন কই পাইবা? আগুন তো জ্বালাইবা, কিন্তু লাকড়ি কই পাইবা? পয়গম্বর মুসা ডাক দিয়া কইল, মালিক এই ধান যে আমি উড়াইলাম আসল ধানগুলো জায়গায় থেকে গেল, আর যে নকল ধানগুলো এটা দূরে সরে গেল। এই নকল ধানগুলো তো আমার কোনো কাজে লাগবে না, আসল ধানগুলো তো আমার রুটি রুটি গমায়। এই ধানগুলো আমি সেদ্ধ করবো, ওই নকল ধান দিয়া চালাবো। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর মুসা এখানেই তো পরিষ্কার হয়ে যায়, আর তো আমার বোঝানো লাগে না গো পয়গম্বর মুসা। কিয়ামতের ময়দানে আমি মালিক এমন একটা ঝাঁকি দিব, যে ঝাঁকিতে ডানপন্থী ডান দলে চলে যাইবে, আর বামপন্থী বাম দলে চলে যাইবে। আমি মালিক ডানপন্থীকে জান্নাতে দিয়া দিব, আর বামপন্থীকে জাহান্নামে দিয়া দিব। পয়গম্বর মুসা তোমার ওই সিটাগুলো যদি জমিন থেকে যখন উঠাইছো, তখন ওই সিটাগুলো ধানের সঙ্গে ছিল, ওটাও তোমার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে পর্যন্ত আনতে হয়েছে। তারপরে তুমি আগুনের ভিতর জ্বালাতেছো, কিন্তু তোমার একটু মায়া লাগতেছে না। আমি মালিক কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি যারা বামপন্থী হবে আমি তাদেরকে জাহান্নামে দিব, আমি মালিকের একটু মায়া লাগবে না। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলা তো আমাদেরকে আদর করে বানাইলেন, আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, কিন্তু আপনি আমি মালিকের হুকুম পালন করিয়া আসসালাতু ইবাদাতুদ্দিন ফামান আতাওয়াহা ফাকাদ আতাওয়াদ্দিন।
الدين ومن تركها فقد هدم الدين যে ব্যক্তি নামাজ ছাড়িয়া দিল সে যেন দিন ইসলামকে ধ্বংস করিয়া দিল আর যে ব্যক্তি দিন ইসলামকে ঠিক রাখিল সে যেন ইসলাম যে ব্যক্তি নামাজ পড়িল সে যেন দিন ইসলামকে ঠিক রাখিল আর কি সমাজের মুসলমান মার খাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা দিন ইসলামকে ধ্বংস করে দিচ্ছি আমরা নামাজ ছেড়ে দিচ্ছি রাসূলের সুন্নাত হালাই হালাই ছেড়ে দিচ্ছি রাসূলের আদর্শ মানি না আরে যেখানে রাসূল বলেছেন যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার আইডল তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাসূলের আদর্শ না মানে কালমার্ক্সের আদর্শ মানছি নাস্তিক মুরতাদের আদর্শ মানতেছি আরে মুসলমান এই জন্য আজকে সমাজে বাংলার জন্য ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর সুন্নাত তরিকায় চলতে হবে নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে তাহলে আপনার আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে কিছু কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুন সবাই বলছি আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আর আল্লাহ যদি চায় আগামীতে যদি তৌফিক দান করে এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু